ইসরায়েলের হামলায় পুরো পরিবার হারানোর পর এবার নিজেই না ফেরার দেশে পাড়ি জমালেন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলাতেই অবশেষে জীবন অবসান হলো সংগ্রামী এই নেতার। ইরানের রাজধানী তেহরানে এক হামলায় নিহত হয়েছেন তিনি। হামাস এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বুধবার আলাদা বিবৃতিতে হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করার কয়েক ঘন্টা পর ফিলিস্তিনি নেতাকে হত্যা করা হয়। দীর্ঘদিন ধরেই ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন হানিয়া, তাই নিজেদের টার্গেট পূরণ করতে পারার আনন্দ উল্লাস করছে ইসরায়েলি সরকার। ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিহাই ইলিয়াহু হানিয়ার হত্যার প্রতিক্রিয়ায় তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে বলেছেন, এই নোংরামি থেকে বিশ্বকে পরিষ্কার করার এটি সঠিক উপায়। তিনি আরও লিখেছেন, আর কোনো কাল্পনিক শান্তি বা আত্মসমর্পণ চুক্তি নয়, এই নশ্বরদের জন্য আর কোনো করুণা নেই। তিনি যোগ করেন, লোহার হাত যেটি তাদের আঘাত করবে সেটি শান্তি এবং একটু স্বস্তি আনবে। যারা শান্তি চায় তাদের সঙ্গে শান্তিতে বসবাস করা আমাদের ক্ষমতাকে শক্তিশালী করবে। হানিয়ার মৃত্যু বিশ্বকে একটু ভালো করে তুলবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গত মঙ্গলবার তেহরানে গিয়েছিলেন হানিয়া। এই সুযোগ হাতছাড়া করতে চায়নি দখলদার ইসরায়েলের দল। যে ভবনে তারা অবস্থান করছিলেন সেখানে হামলা চালানো হলে হানিয়া এবং তার একজন দেহরক্ষী নিহত হন। রেভলিউশনারি গার্ড কর্পস বলেছে, সেখানে ঠিক কি ঘটেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে এবং শিগগিরই তা প্রকাশ করা হবে।